রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর নির্দেশ ক্রমে দক্ষিণ কাঁথি বিধানসভার কাঁথি নগর ৪ নম্বর মণ্ডলের পক্ষ থেকে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হল। এই বিজয়া সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ কাঁথি বিধানসভার বিধায়ক অরূপ কুমার দাস, কাঁথি সাংগঠনিক জেলার সহ সভাপতি অসীম মিশ্র, কাঁথি নগর ৪ নম্বর মণ্ডল সভাপতি রামচন্দ্র পণ্ডা, কাঁথি সাংগঠনিক জেলার সহ সভাপতি ধীরেন্দ্রনাথ পাত্র, কাঁথি সাংগঠনিক জেলা সম্পাদক ও কাঁথি পৌরসভার কাউন্সিলর সুশীল দাস ও নবীন প্রধান, কাউন্সিলর ও জেলা কোষাধ্যক্ষ তাপস দলাই, জেলা মহিলা মোর্চার সভানেত্রী ঘন শ্যামলা দাস, কাঁথি নগর মণ্ডলের সাধারণ সম্পাদক সাহেব গিরি ও বুদ্ধদেব মান্না সহ জেলার ও দক্ষিণ কাঁথি বিধানসভার কাঁথি নগর ৪ নম্বর মণ্ডলের অন্যান্য নেতৃত্ব ও কার্যকর্তা বৃন্দ। কাঁথি নগর মণ্ডলের সভাপতি রামচন্দ্র পণ্ডা বলেন, বিজয়া সম্মেলনীর পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতির প্রাথমিক পর্যায়ের সভা হল। শুভেন্দুবাবুর নির্দেশ অনুযায়ী আগামী দীপাবলির উৎসব শেষ হলেই নির্বাচনী প্রস্তুতি শুরু করব। তিনি দাবি করেন, এসআইআর হলেই কাঁথি শহরে প্রতিটি ওয়ার্ডে ৩০ থেকে ৪০ জনের নাম বাদ যাবে। কিছু বহিরাগত, কিছু রোহিঙ্গা ও মৃত ভোটারের নাম বাদ যাবে। সেই জন্য বিজেপির সকল নেতৃত্ব এসআইআর এর সমর্থনে কাজ করবেন। রামচন্দ্র পণ্ডা আশাবাদী, শুভেন্দু অধিকারীর নির্দেশে নির্বাচনী লড়াই করলে ২৬-এর নির্বাচনে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে। আমরা সবাই উপস্থিত হয়েছি, সম্মিলিত হয়েছি নগর মণ্ডলের পক্ষ থেকে। আজ অনেক দিন পর আমরা প্রায় ২ মাস পরে আমরা কোন রকম মিটিং করতে পারিনি। আমরা আজকে এই বিজয় সম্মেলনীতে সবাই একত্রিত হয়েছি, সবার সঙ্গে দেখা হলো, কথা হলো। আজকে খুব আনন্দের দিন। তো মঞ্চে উপস্থিত আছেন, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কাঁথি দক্ষিণের লোকপ্রিয় বিধায়ক মাননীয় অরূপ কুমার দাস মহাশয়, ওনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। উপস্থিত আছেন আমাদের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাক্তন মণ্ডল সভাপতি আমাদের সুশীল দা আছেন, ওনাকেও সম্মান জানাই। উপস্থিত আছেন ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস দলাই মহাশয়, ওনাকেও সম্মান জানাই। উপস্থিত আছেন আমাদের জেলা কমিটির সহসভাপতি ধীরেন্দ্রনাথ পাত্র মহাশয়, উপস্থিত আছেন জেলার সম্পাদক নবীন প্রধান মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের জেলার সভানেত্রী মাননীয়া ঘন শ্যামলা দি, ওনাকেও আমি সম্মান জানাই। আজকে আমরা উপস্থিত হয়েছি বিজয় সম্মেলনীতে। উপস্থিত আছেন আমাদের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাক্তন পৌরপিতা, আমাদের বরিষ্ঠ কার্যকর্তা সুবোধ কুমার মান্না মহাশয়কে আমি প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। আজকে আমরা উপস্থিত হয়েছি এই মহান দিনে, কিন্তু সবাইকে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের বুথ কমিটি, বুথ সভাপতি, বিএলএ 2, শক্তি কেন্দ্র প্রমুখ সহ বুথ কমিটি পুরো আজকে আমন্ত্রণ ছিল। তো সবাই হয়তো এসে পৌঁছতে পারেননি, প্রত্যেকের কাজবাজ রয়েছে, তাই সংখ্যাটা একটু কমেছে। তো আমি সবাইকে আগ্রহ করব, আমাদের ২০২৬-এর যে লড়াই রয়েছে আর বেশি দিন বাকি নেই। আপনারা জানেন আর মাস ৪-এর পরেই আমাদের ইলেকশন শুরু হবে। ২০২৬-এর যে কঠিন লড়াই আছে, এই যে তৃণমূল সরকারকে উৎখাত করে ফেলতে হবে, তার জন্য আজকে যারা উপস্থিত হয়েছেন এনাদের দ্বারাই সম্ভব। আমাদের নগর মণ্ডলের যে আমার যে সহযোগিতা আপনারা রয়েছেন, এনাদের দ্বারাই আমরা এই কার্যকলাপটা করতে পারবো। আগামী দিনে আমরা আরো লড়াই করবে ভালোভাবে। এই নগর মণ্ডল থেকে ১০,০০০ লিড দিয়ে যেই প্রার্থী হোক, প্রার্থীকে হলো দেখার দরকার নেই। আমাদের প্রতীক একটাই, পদ্মফুল, আর নেতা একজন নরেন্দ্র মোদী। আমাদের সুন্দর বলেছেন, আপনারা শুনেছেন নিশ্চয়ই, আমাদের নেতা একজনই, সে হচ্ছে নরেন্দ্র মোদী এবং আমাদের প্রতীক হচ্ছে পদ্মফুল। তবে কে ক্যান্ডিডেট হলো, কি হলো না হলো জানার দরকার নেই। আমরা লড়াই করব এই তৃণমূলকে হারানোর জন্য। অতএব কে ক্যান্ডিডেট হলো সেগুলো দেখে আমাদের কোনো সমালোচনা করার কোনো দরকার নেই। আমাদের প্রধান কাজ হবে এই নোংরা দলটা, অপসংস্কৃতি যে দলের মধ্যে হচ্ছে, যেভাবে রাজ্যে যেভাবে অত্যাচার চালিয়ে চলেছে, সেই দলকে আমরা উৎখাত করে ফেলবো, সেটাই আমাদের লক্ষ্য থাকবে। আর সব থেকে প্রধান বিষয় যেটা হচ্ছে, আপনারা জেনেছেন এই মুহূর্তে আমাদের এই মাসের মধ্যেই ২৬/৭/২৮ সম্ভবত এই মধ্যেই আমাদের এসআইআর নোটিফিকেশন হবে, আপনারা খবর পাবেন। যেটা সব থেকে জব্দ হবে তৃণমূল। আপনারা সবাই জানেন এসআইআর হলেই তৃণমূল হারবে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তাই এই মাসের মধ্যেই আমাদের এসআইআর নোটিফিকেশন হবে
নভেম্বর এবং ডিসেম্বর মাস 2 মাস ধরে এসআইআর চলবে। প্রত্যেক বিএলএ 2 যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব, বিএলও দের সঙ্গে যোগাযোগ রাখবেন। ওনারা যখন বাড়ি বাড়ি যাবেন ওনাদের সঙ্গে যাওয়ার চেষ্টা করবেন। এসআইআর কি জিনিস মানুষকে বোঝাতে হবে, রোহিঙ্গাদের বাদ দিতে হবে, আমাদের যে বহিরাগত ভোটাররা আছে তাদেরকে বাদ দিতে হবে, মৃত ভোটার বাদ দিতে হবে, শিফটিং ভোটার বাদ দিতে হবে। এইগুলো আপনারা লক্ষ্য করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, এটা মোটেও অবহেলা করা যাবে না। এই কাজটা প্রধান কাজ। এসআইআরটা হয়ে গেলেই আমাদের 2011 সালে এখন পর্যন্ত 2011 থেকে 25 এর মধ্যে জনসংখ্যা 1 কোটি বেড়েছে, কিন্তু আমার ভোটার লিস্টে 2 কোটি বেড়েছে। এই 1 কোটি কোথা থেকে নাম এলো সেটাই আপনাদের যাচাই করতে হবে, ওইখানেই আপনাদের শনাক্তকরণ করতে হবে, কাকে কাকে বাদ দেওয়া হবে, কোন কোন ব্যক্তি বাদ যাবে, এইগুলো আপনাদের সমস্ত কিছু দেখাশোনা করতে হবে। তার জন্য বুথ সভাপতি সহ বিএলএ 2 ওনারা টোটাল কমিটি লক্ষ্য নজর করবেন। আর শক্তি কেন্দ্র প্রমুখদের বলবো সবথেকে গুরুত্বপূর্ণ যেটা মানে আমাদের শক্তি কেন্দ্র প্রমুখরা বুথ সভাপতিদের সঙ্গে টাচ রাখবেন, বুথ সভাপতিদের সঙ্গে যোগাযোগ সবসময় রাখবেন। শক্তি কেন্দ্র প্রমুখ ইনঅ্যাক্টিভ হয়ে গেলে কিন্তু সমস্যা বাড়বে। তাই শক্তি কেন্দ্র প্রমুখ আজকে যারা যারা উপস্থিত হয়েছেন তাদের আগ্রহ করব, যারা যারা আসেননি তাদেরকেও খবর দেওয়া হবে। শক্তি কেন্দ্র প্রমুখদের আরো ভালো করে যে যা শক্তি কেন্দ্রে শক্তি বাড়ানোর প্রয়োজন আছে, তাহলে কিন্তু আমরা দক্ষিণ ঘাটি সপ্তঘাটি আমাদের নিজেদের গ্রাউন্ড হয়তো আমরা আগামী দিনে আমাদের মুখ্যমন্ত্রী তৈরি করার জন্য আমাদের বাড়ির ছেলে শুভেন্দু অধিকারীকে আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই। তার জন্য আমাদের পথ দেখাবে এই পূর্ব মেদিনীপুর জেলা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভারত মাতা কি, ভারত মাতা কি। চৈতন্য রাম কৃষ্ণানুকূলম পূর্বতনি পূর্ণতম সৎসৎ বর্তমানম ব্যক্তি দম্পতি গৃহ সমাজ রাষ্ট্রোদ্ধারণে জগনে জগনষ্ট ভীতি স্থায়ণে প্রবর্তকম প্রাশ্চ প্রবিশ্চ বন্যাশমনুশাসকম আর্য চিরায়নম আর্য কৃষ্টি তুজ্জধ্বনিত পল্লিনিকেতনম আর্য ধুনি ধুনি পাবন চিদানন্দকম সকল শিল্প বিজ্ঞান সংজীবিতং পুণ্যং পরাত পরকম ধর্ম গানি স্তোত্র বৃত্তি ঘূর্ণনে সকল বাদ মনোহর সধর্ম স্থাপকম অপুরন্তম ইষ্টম এক দ্বিতীয়কম যুগাদর্শনমনুত্তমম প্রেম শরণ পধুত্তম মনমত মনমাথম নবীনাথ তীর্থকারং পরম দৈবতম নরনারায়ণম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে সৎপুরুষোত্তমম বন্দে সৎপুরুষোত্তমম।